নমস্কার সব জানতা বাঙালি। খেলা হবে খেলা হবে খেলা হবে এটা এখন আমাদের বাঙালিদের জাতীয় স্লোগান। সামনে অলিম্পিক আসছে, প্যারিস অলিম্পিক, এই তো কদিন আর বাকি। ইন্ডিয়া মনে 120 জনের মতো যাবে। কটা বাঙালি জানেন? খোঁজ রাখেন? বাঙালি তো খুব বলে খেলা হবে খেলা হবে। কটা বাঙালি নির্বাচিত হয়েছে ভারতবর্ষের হয়ে? অনলি ওয়ান, একটা মেয়ে শর্টপাটে, সে আবার মহারাষ্ট্রের হয়ে লড়ছে। এখানে চাকরি বাকরি পায়নি, মহারাষ্ট্র কাস্টমসে চাকরি করে। যদিও বা বাংলা আসতে চাইছে, ঠিক আছে, তাও তো বাঙালি, বাংলার রক্ত। এখন আমরা এসব যেসব অলিম্পিকের খেলা সেসব খেলাধুলা করছি না, আমরা ওসব পুরনো হয়ে গেছে, অবসলিট। আমরা এখন নতুন খেলা অনুশীলন করছি। পৃথিবীকে আমরা নতুন খেলা দেব, খেলা আবিষ্কার করছি, সেটাতে রপ্ত হচ্ছি। আমাদের ডিস্ট্রিক্টে প্রতিযোগিতা চলছে। আপনারা বলবেন কী খেলা? বেত মারা খেলা, লাঠি মারা খেলা, এইসব আর কি, এগুলো চলছে মোটামুটি। পিঠে বানানোর খেলা প্রথমে এগিয়েছিল সুন্দরবন এরিয়া, এইসব সন্দেশখালি ওরা এগিয়েছিল। তারপরে তাদেরকে চোপড়া লিড দিয়ে দিল, একদম দারুণ খেললো তারা, বেত মারাতে একদম ওস্তাদ হয়ে গেল। প্রচুর দর্শক দাঁড়িয়েছিল, কি জনপ্রিয়তা, বাপ রে বাপ। তারা খেলছে, আবার কি ছবি তুলে, আরে ছবি তুলে রয়্যালটি অনুমতি নিয়েছিস, ছবি তুলে ভাইরাল করেছিস। খেলোয়াড় যারা ওদের মধ্যে পাঠিয়েছে সে তো বলে দিয়েছে কে খেলছে, খেলোয়াড়কে চিনি না, কিন্তু কেন ছবি কেন পাঠাবে? আমার অনুমতি নিয়েছে, ছবি কেন ভাইরাল হবে? এবার সবাই ভাবলো চোপড়া জিতে যাবে, চোপড়ার সাথে কেউ কম্পিট করতে পারবে না। এবার এসে আরিয়া দাও এসে গেছে, তারা আরো বড় খেলোয়াড়, তাদেরকে এবার কে টেক্কা দেবে? তারা এখন মানে মানে তারাই এখন ছেয়ে আছে হু করে, কি তাদের টিআরপি রেটিং, বাপরে বাপ, হ্যাঁ, দুর্ধর্ষ খেলছে তারা। অনেকে বলছে এটা পুরোনো খেলা, একটা দুটো, ঠিক আছে, পুরোনো খেলা এতদিন ধরে অনুশীলন করেছে, এখন নিজেদের প্রকাশিত হয়ে গেছে। এইবার ভাবছে সবাই আরিয়া দাওকে কে হারাবে। প্রথমে তো সন্দেশখালি লিড করলো, তাকে হারালো চোপড়া, এবার চোপড়াকে হারালো আরিয়া দাও। এখন আরিয়া দাও চলছে চারিদিকে, আরিয়া দাও আরিয়া দাও, ওহ কি খেলছে বস। এদেরকে অলিম্পিক, আমি শুনলাম এখানকার বুদ্ধিজীবীরা সব যাবে অলিম্পিক কমিটির কাছে, বলছে একটা নতুন খেলা ঢোকাও, আমরা একদম বাধা ধরা সোনা, এটা 3-4টে যদি সোনা থাকে, একটা বেত মারা হতে পারে, একটা কাঁচি না কি বলে লাঠি মারা হতে পারে, হ্যাঁ, তারপরে আপনার সাঁড়াশি দিয়ে কোনো কিছু চেপে ধরা, এইসব প্রতিযোগিতা হতে পারে, হ্যাঁ, হাত পা বাঁধা অবস্থা, এইসব খেলাতে সোনা একদম, বাংলা একদম অবধারিত, বাংলা লিড করবে ইন্ডিয়াকে। আমরা যাব অলিম্পিক কমিটিতে, এইসব খেলা ঢোকাতে হবে। ফুটবল ক্রিকেট তো অনেক দিন হয়েছে, আমাদের ভালো লাগছে না, চা খেতে খেতে এইসব খেলা দেখছি সন্ধ্যেবেলা টিভিতে, তো এইসব খেলা ঢোকালে তবেই না আমরা অলিম্পিকে। আমাদের ছেলেরা এখন ক্লাব ঘরে এইসব খেলা চলছে তো, আরে ক্লাবে লক্ষ লক্ষ টাকা এসেছে, ক্লাব তোমার ফুটবল সব অনুশীলন ছেড়ে দিয়েছে, ওইসব খেলাধুলা হয় না এখন। আর এইসব খেলাধুলা প্রচুর পৃষ্ঠপোষক আছে এসব খেলাধুলার মধ্যে। আপনি এমনি ভাবছেন এসব খেলাধুলা পয়সাও আছে, প্রচুর প্রচুর পয়সা আছে, পৃষ্ঠপোষক আছে, দর্শক আছে, তা কী প্রবলেম আছে? এটাকে এখন অলিম্পিক কমিটিতে ঢোকাতে হবে। বুদ্ধিজীবীরা যাবে, মোমবাতি নিয়ে যাবে অলিম্পিক কমিটির কাছে, ঢোকাও। আপনারা কি বলেন? আমার তো মনে হচ্ছে সবাই এটা চাই আমরা, বা তাহলে বাংলার নাম উজ্জ্বল হবে অলিম্পিকে, ঠিক কিনা? হ্যাঁ।